মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর চেষ্টারত রোহিঙ্গা নাগরিকদের ওপর ড্রোন হামলায় অন্তত 200 নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরাকান আর্মিকে এই হামলার জন্য দায়ী করেছেন। সংঘাত থেকে বাঁচতে সীমান্তে ছুটছে বহু রোহিঙ্গা। চলমান অবস্থায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কাদাময় মাঠে মৃতদেহের স্তূপ, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল হতাহতদের সুটকেস সহ বিভিন্ন জিনিসপত্র। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পলায়নরত রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি ড্রোন হামলা চালালে অন্তত 2 শতাধিক মানুষ নিহত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা হামলার জন্য বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মিকে দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে। আরাকান আর্মি দায়ী করেছে জান্তা বাহিনীকে। এরই মধ্যে জান্তা বাহিনীকে হটিয়ে কয়েকটি রাজ্যে শক্ত অবস্থান নিয়েছে বিদ্রোহীরা। চলমান সংঘাত থেকে বাঁচতে সীমান্তে ছুটছেন রোহিঙ্গারা। গেল সপ্তাহ থেকেই বাংলাদেশ সীমান্ত এলাকায় অপেক্ষায় বহু রোহিঙ্গা। এরই মধ্যে কয়েক দফায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত দিয়েছে বিজিবি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গেল 3 দিনে টেকনাফের নাফনথ এবং সমুদ্র সৈকতে শিশুসহ 44 জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় নাফ এবং স্থলপথ সহ মিয়ানমারের রোহিঙ্গারা যাতে কক্সবাজার এবং টেকনাফ সীমান্তে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কাজ করছে তারা। মাসুদ রানা, নিউজ 24।